আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মাছের ডিম দিয়ে তেতো ছাড়া রাজকীয় স্বাদের করলা ভাজি বা কি উস্তা ভাজি। আমার বাসায় বন্ধুরা মেহমান এসেছে আর ওরা এই ডিম দিয়ে উস্তা ভাজি খেয়েছেন, এত খুশি। আর ওরা রেসিপিটা বন্ধুরা জানতে চেয়েছে। দেখো আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর মাছের ডিমটাকে বেশ ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি এখন একটু গরম জলের মধ্যে দিয়ে এটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিব। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি ডিমটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব। আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি ডিমটাকে দেখো ভালো করে সিদ্ধ করে নিব। আর এখানে নিয়েছি আমি দুইটা উস্তে বাকি করলা, এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে কিন্তু লবণ দিয়ে এইভাবে মেখে রেখেছি 10 থেকে 15 মিনিট। আর অবশ্যই তোমরা এইভাবে মেখে রাখবে। দেখো মেখে রাখার পরে কিন্তু কি সুন্দর জল উঠেছে। আর এইভাবে উস্তা ভাজি করলে বন্ধুরা উস্তাটার কালারও থাকবে একদম পারফেক্টভাবে ঠিক। আমি মাছের ডিমটাকে এখন বেশ ভালো করে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আর তেলটা দিয়ে কিন্তু আমি মাছের ডিমটা ভেজে এখন তুলে নিব। আর বন্ধুরা এই ডিমটাকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাছাড়া কিন্তু রবারের মতো শক্ত লাগবে আর খেতেও কিন্তু বন্ধুরা মজার লাগবে না। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল আর দিয়েছি 2টা শুকনা লঙ্কা আর অল্প পরিমাণে একটু কালো জিরে। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে বন্ধুরা পেঁয়াজ কুচি। আর এইভাবে পেঁয়াজ কুচির পরিমাণটা তোমরা বন্ধুরা একটু বেশি দিবে, কারণ করলা ভাজিতে যদি পেঁয়াজ কুচিটা একটু বেশি দাও খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। আর যে বাচ্চারা তোমার করলা বাকি উস্তে খেতে চায় না তারাও বন্ধুরা এই ভাজি দিয়ে তৃপ্তি সহকারে খাবে। আমি দেখো এখন এই করলাগুলো এখন দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু আমি বেশ এখন ভালো করে আস্তে আস্তে ভেজে নিব। আমি এখন দেখো উস্তাগুলোকে কিন্তু এখন বেশ ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, যখন নাকি তোমরা এই করলা ভাজিটা করবে তখন কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবে না, কারণ পেঁয়াজটা দিয়েই কিন্তু তোমরা করলাটা দিয়ে দিবে। তাহলে দেখবে পেঁয়াজটাও সুন্দর ঠিক আছে, পুড়ে যাবে না আর উস্তাটাও তোমাদের ঠিক থাকবে। আমি দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিয়েছি অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। আমার ছোট ছেলে তো কোনো সবজি খেতে চায় না বন্ধুরা, তোমাদেরকে তো আমি সব সময় বলি, কিন্তু এইভাবে যদি আমি ওকে করলা ভাজি করে দেই বন্ধুরা তাহলে ও কিন্তু অনেক মজা করে খায় আর কোনো কিন্তু অভিযোগ করে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করে নিব অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট। আর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো করে দিবে। হাই হিটে কিন্তু কখনো এই উস্তা ভাজতে যাবে না বন্ধুরা, তাহলে কিন্তু উস্তাগুলো তোমাদের পুড়ে যাবে আর উস্তা ভাজা কিন্তু খেতে তোমাদের ভালো লাগবে না। যারা পুরাতন গৃহিণী তারা তো বন্ধুরা জানোই, কিন্তু যারা নতুন গৃহিণী তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবে। আর আমার পরিবারের সকলেই তো আমার হাতের রান্না খেতে খুবই পছন্দ করে। আমার বাবার বাড়ির সবাই, আমার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন বন্ধুরা সবাই। তোমরা বলবে যে না আপু নিজের প্রশংসাই করতেছে না বন্ধুরা, সত্যি কথা তোমরা এই রেসিপিগুলো একবার হলো ট্রাই করে বাসায় খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। আর বন্ধুরা দেখো আমার কালারটা কিন্তু একদম সুন্দর রয়ে গেছে, মনে হচ্ছে যে সবুজ সবুজ করলা ভাজি। আর এটা এখন মোবাইলে একটু দেখো একটু হালকা একটু গোলা দেখা যাচ্ছে, কিন্তু এত সুন্দর যে সবুজ রয়ে গেছে বন্ধুরা আর খেতে হয়েছে দুর্দান্ত মজার।
আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব মাছের ডিমগুলো। আর মাছের ডিমগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি চুলায় থেকে নামিয়ে নিব। আর দেখো বন্ধুরা, আমি দিয়েছি তোমার 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো খাবে, কারণ কেউ ঝাল বেশি খাও, কেউ কম খাও। আমার লবণটাও একদম পারফেক্টভাবে ঠিক আছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। আর বন্ধুরা, তোমরা দেখতেই পারছো এই করলা ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। সকলেই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।